নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রথম দিনে শান্ত হতে শুরু করেছে নেপাল। বলছি বিস্তারিত। জেনজি বিক্ষোভে উত্তাল নেপালে রাজনৈতিক পালাবদলের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অনেক নেতা তাকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার থেকে দায়িত্বভার তুলে নিয়েছেন সুশীলা কার্কি। একদিকে যেমন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তেমনি প্রশাসনিক বিষয়ে নজর রয়েছে। নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফেরানোর চেষ্টা চলছে নেপালে। প্রধানমন্ত্রী যদিও নিয়োগের পরই দেশের বেশিরভাগ অংশে আরোপিত কারফিউ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তবে কাঠমান্ডুর কিছু জায়গায় সমাবেশ এবং বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অন্যদিকে বিক্ষোভের কারণে গত 5 দিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহন পুনরায় চালু হয়েছে। অগ্নিকাণ্ডের পরেও বেঁচে যাওয়া সামগ্রী উদ্ধার করে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য দপ্তর প্রস্তুতির কাজ। ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বিক্ষোভের সময় আহতদের সঙ্গে দেখা করেছেন শনিবার। ন্যাশনাল ট্রমা সেন্টার এবং সিভিল সার্ভিস হাসপাতালে পৌঁছানো শনিবার সকালে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। অন্যদিকে বিক্ষোভের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুর হাত থেকে রক্ষা পাওয়া সামগ্রী পুরনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন অফিসে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বিক্ষোভের সময় সিংহ দরবারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কার্যালয় অগ্নিসংযোগের ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংহ দরবারের উত্তর পশ্চিম অংশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নির্মিত নতুন ভবনে তার কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। সেনাবাহিনী এবং সেখানে মোতায়েন কর্মীরা অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া আসবাবপত্র এবং সরঞ্জাম যেমন টেবিল, চেয়ার, সোফা এবং কম্পিউটার পুরনো অফিস থেকে নতুন কার্যালয়ে স্থানান্তরিত করেছে। বিক্ষোভের কারণে গত কয়েকদিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহন শনিবার থেকে আবার চালু হয়েছে। কাঠমান্ডুর উপত্যকার ট্রাফিক পুলিশ অফিসের মুখপাত্র এবং পুলিশ সুপার দীপক গিরির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রাষ্ট্রীয় সমাচার সমিতি বলেছে, সকাল থেকে পাবলিক বাস, ট্যাক্সি ও অন্যান্য সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন কাঠমান্ডুর সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করার পর একটা বিজ্ঞপ্তিও জারি করেছে। এর আগে নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু উপত্যকায় যে কারফিউ জারি করেছিল তা শনিবার সকাল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেপালের অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের শাসন ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর ওপর নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। 2016 সালে সুশীলা নেপালের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র 1 বছরে দায়িত্বে ছিলেন, কিন্তু এই সময়টায় আপোষহীন ছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। এই কারণে তৎকালীন সরকার তাকে অভিশংসনের চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নেন। তারা বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নামেন। সরকার তখন চাপে পড়ে অভিশংসন চেষ্টা থেকে সরে আসে, কিন্তু 2017 সালে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেন। দুর্নীতির বিরুদ্ধে তার যে আপোষহীন অবস্থা ছিল সেটি তাকে তরুণদের জন্য জনপ্রিয় করে তোলে। সুপ্রিম কোর্টের আইনজীবী JL ভান্ডারী বার্তা সংস্থা রাইটার্সকে বলেছিলেন, সুশীলা অভিশংসনের মুখে পড়েছিলেন, কিন্তু তিনি কোনোদিন তার নীতি থেকে সরেননি। নেপালের অচলাবস্থা নিয়ন্ত্রণে তিনি সবচেয়ে ভালো চয়েস। তবে দেশ শাসন বা রাজনীতি সংক্রান্ত কোনো অভিজ্ঞতা যেহেতু তার নেই, তাই তাকে সরকার পরিচালনায় একটি ভালো দল গঠন করতে হবে বলে জানিয়েছেন দীপেন্দ্র ঝা নামে সুশীলার এক সাবেক সহকর্মী। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।